আজ আমরা যাব পশ্চিমবাংলার আরেকটি অপরূপ সুন্দর জেলা পুরুলিয়ার পাহাড়পুর, যেখানে এখনো খুব কম সংখ্যক মানুষেরই পা পড়েছে, যেখানে আছে ছোট বড় আকৃতির কিছু পাহাড়, আর আছে কুলকুল করে নিজের ছন্দে বয়ে চলা তারকেশ্বর নদ, যার জল স্পর্শ করলে আপনার মন ভালো হয়ে যাবেই যাবে। আছে আরো কিছু দ্রষ্টব্য স্থান, আর তারকেশ্বরের ধারে বসে সূর্যাস্ত দেখার আনন্দ। থাকার জন্য আছে পাহাড়পুর ইকো রিসোর্ট, যেখানে পাবেন থাকার সঙ্গে খাবার এলাহি আয়োজন। চলুন না ঘুরে আসি সেখান থেকে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। শুরু হয়ে গেছে আবার একটা নতুন জার্নি, নতুন দিন, নতুন সকাল, সঙ্গে নতুন জার্নি। আজকে আমরা যাব মুকুটমণিপুর থেকে একটা অফবিট ডেস্টিনেশন, যেখানে এখনো খুব বেশি মানুষের পা পড়েনি, এরকম একটা গ্রামে। মুকুটমণিপুর থেকে যার ডিস্টেন্স মোটামুটি 75 কিলোমিটার। হচ্ছে মুকুটমণিপুর শিব মন্দির সামনেই, খুব সুন্দর মন্দিরটা। আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন। আগে একটু চা খেতে হবে। চা। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। এক কাপ চায় আমার সকল ভিউয়ার্স আর আমার পরিবারের সকল সদস্যকে স্বাগত জানাই আমার এই চ্যানেল গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা জানেন আমি আমার চ্যানেলে শীতের বেড়ানো বলে একটা শুরু চালু করেছি। সেই সিরিজে আরেকটা নতুন পালক যোগ করব আজকে, যেটা একটা অফবিট নতুন ডেস্টিনেশন, যেখানে খুব মানুষের বেশি পায়ের ছাপ পড়েনি। চলুন সেই জায়গা আপনাদের দেখাবো। আমার যাত্রা শুরু হচ্ছে আজকে সকাল 1:30 মুকুটমণিপুর থেকে। এর আগের পর্বগুলো যারা দেখেননি, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন। যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন। চলুন চাটা খেয়ে নিয়ে জার্নি শুরু করি। দেখা হবে আবার রাস্তায়। চলে এসছি পাহাড়পুর। সকাল 8:30 মুকুটমণিপুর থেকে যে যাত্রা শুরু হয়েছিল, এখন বাজে 11টা। অনেকটাই টাইম লেগে গেল। দেখুন আমার নিচে দিয়ে বয়ে চলেছে তারকেশ্বর নদ, যেটা পাহাড়পুরের অবশ্য দ্রষ্টব্য। আমরা এখন তারকেশ্বরের উপরে ব্রিজ পার হচ্ছি, আর খানিকটা গেলেই আমাদের গন্তব্য। চলুন আগে সেখানে পৌঁছই। পৌঁছে গেছি। এই হচ্ছে পাহাড়পুর ইকো রিসোর্ট। আগে ঢুকি ভেতরে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি পুরোটা। পাবেন এখানকার মাড হাউস। এই মাড হাউস এখানে 3খানা আছে, 3টি ডবল বেডের। আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ডাবল বেড দেওয়া আছে, এপাশে আয়না আছে। টোটালি মাটির তৈরি আর কাঠ দিয়ে ডেকোরেশন করা। আর টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। অভিনব টয়লেট, বাগানের মধ্যে টয়লেট। দেখুন এই হচ্ছে বাগান করা আছে, কলা গাছ, ফুলের টব রাখা আছে, তার মধ্যে আপনার টয়লেট। কমোড আছে, বেসিন আছে, আয়না আছে, এমনকি শাওয়ার পর্যন্ত আছে। এটাকে বলা হয় মাড হাউস উইথ গার্ডেন টয়লেট। এর ভাড়া পড়বে আপনার দৈনিক 2500 টাকা। আর যদি
যদি আপনি উইকডেজে আসেন তাহলে শুধু এই বছরটা উইকডেজে কিছু ডিসকাউন্ট পাবেন, প্রায় সেটা 40%-এর মতো। চলুন বাইরে দিয়ে দেখাই এবার। প্রকৃতির কোলে একদিন বা দুদিনের জন্য আদর্শ জায়গা, আমি বলবো দুদিনের জন্য আসুন, কারণ এখানে আশেপাশে কিছু দেখার জায়গাও আছে। আপনি কলকাতার থেকে যদি আসেন, কিভাবে আসবেন আমি পরে বলে দিচ্ছি, তাহলে বেশ খানিকটা সময় লেগে যাবে। সুতরাং এখানে যদি আসেন একদিনের জন্য এলে আপনি কিচ্ছু দেখতে পাবেন না, দুদিনের জন্য আসুন। সুন্দর এখানে বাগান করা আছে, সদ্য গাছগুলো বসিয়েছে, এখনো বড় হয়নি সেইভাবে। আর এই হচ্ছে ডাইনিং, সব কাঠের আর বেতের। আর আর এখানে এক্সট্রা সংযোজন আছে, সেটাও দেখাচ্ছি। একদম এনাদের নিজেদের পুকুর, আপনি চাইলে এখানে সাঁতার কাটতে পারেন, চান করতে পারেন। অসম্ভব সুন্দর জায়গা, একবার অন্তত এসে দেখুন। আমি কোনো কথা ভুল বলি না, বলছিও না, একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন, মন খুশ হয়ে যাবে। এক কথায় বলতে পারি আমি, আস্ত গ্রামের ভেতর আর একটা গ্রাম, তার নামই পাহাড়পুর। উইকডেজে এলে 40% মতো কম পাবেন। টেবিলের উপর পাবেন একটা ইলেকট্রিক কেটল, আর পাবেন একটা প্লেটের মধ্যে সাজানো আছে চা এবং কফির যাবতীয় যা কিছু, এবং সঙ্গে বোধহয় আছে টফি। টফিও দেওয়া আছে, দুধ আছে, কফি আছে, আর চায়ের ডিপস আছে, আর আছে 2 বোতল জল। মানে আপনার যখন ইচ্ছা চা বা কফি বানিয়ে খেয়ে নিতে পারেন। আর একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা এখানে যে ঘর বুকিং করবেন, সেই বুকিং অ্যামাউন্টের সঙ্গে খাবার কিন্তু কোনো সম্পর্ক নেই। খাওয়ার জন্য এখানে আছে 700 টাকা পার হেড প্যাকেজ। প্যাকেজ বলতে একদিনের জন্য আপনি 4টে ফুড পাবেন, সেটা হচ্ছে লাঞ্চ, সন্ধ্যেবেলার টিফিন, রাত্রের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট, মাত্র 700 টাকায়। এবার কি খাওয়ায় সেটা খাওয়ার সময় আপনাদের দেখাবো। এবার বলি পুরুলিয়া জেলার
কাশীপুর ব্লকের একটা ছোট্ট জায়গা হচ্ছে পাহাড়পুর। সেই পাহাড়পুরেই গড়ে উঠেছে এই পাহাড়পুর ইকো রিসোর্ট। কলকাতার থেকে আসবেন কিভাবে? কলকাতার থেকে আপনি দুভাবে আসতে পারেন, বাই ট্রেন অথবা বাই রোড। যদি বাই রোড আসেন তাহলে আপনি আসতে পারেন কলকাতার থেকে ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে পাহাড়পুর। আদারওয়াইজ আসতে পারেন ডানকুনি, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পাহাড়পুর। আর যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি, এই তিনটে জায়গার থেকে ট্রেন পাবেন। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনাকে নামিয়ে দেবে। এখানকার সবথেকে কাছের স্টেশন ইন্দ্রবিল, আদারওয়াইজ আদ্রা জংশন। ইন্দ্রবিলে নামলে ওখান থেকে আপনাকে গাড়ি বুক করে আসতে হবে পাহাড়পুর ইকো রিসোর্ট, যার ডিস্টেন্স হবে মোটামুটি 8 কিলোমিটার। আর যদি আদ্রা জংশন যান তাহলে আদ্রা জংশন থেকেও আপনাকে গাড়ি বুক করে এখানে আসতে হবে, যার ডিস্টেন্স হবে মোটামুটি 26 কিলোমিটার পাহাড়পুর ইকো রিসোর্ট। আর কি বাকি টাইম আপনারা ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন। কেমন লাগলো এবার বলুন। আরও দেখানো বাকি আছে, সেগুলো দেখাবো ফ্রেশ হয়ে নি আগে। গ্রাম্য পরিবেশে গ্রামের বাড়িতে যেমন হয় তেমনই এখানে আপনি এন্টারটেনমেন্টের জন্য যদি মনে করেন ঘরে একটা টিভি থাকলে ভালো হতো বা ঘরে একটা ফ্রিজ থাকলে ভালো হতো, এসব কিন্তু কিছুই পাবেন না। তার কারণ প্রকৃতির কোলে, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এটা বানানো হয়েছে। এখানে সন্ধ্যের পর কোন রকম কোনো আওয়াজ পাবেন না, একমাত্র ঝিঝি পোকার আওয়াজ ছাড়া। এদের এখানে আপনি যদি বলেন তাহলে এখানকার আদিবাসী মহিলারা যে নাচের দল আছে, তারা এসে এখানে আপনাদের নাচ বা নৃত্য প্রদর্শন করবে। তার আলাদা চার্জ আছে, জানি না সেটা কত, পরে জানাবো যদি জানতে পারি। এই হচ্ছে পাহাড়পুর ইকো রিসোর্ট। হয়ে গেছে লাঞ্চ টাইম, এখন বাজে 1:45। চলুন লাঞ্চটা করে নিই। লাঞ্চ দিয়েছে, কি কি আছে লাঞ্চে দেখাই আগে। লাঞ্চে আছে প্লেন রাইস, এটা আছে সিম ভাজা, একটা শাক, 5 মিশালি তরকারি, আর আছে ডাল, আছে মাছ, খালি মাছের সাইজটা দেখুন, আর সঙ্গে আছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। রাজকীয় আয়োজন। চলুন খেয়ে নি, তারপর বলছি কেমন খাবার। অসম্ভব এবং অসাধারণ। অসম্ভব এই কারণেই, এত পরিমাণ খাবার খাওয়ার অভ্যেস আমার নেই। যে পরিমাণ লাঞ্চে খাবার দিয়েছিল আর কি কি দিয়েছিল আপনাদের দেখিয়েছি। আর অসাধারণ বলতে প্রত্যেক কটা রান্না অসাধারণ। আপনারা এসে খেলে তবেই বুঝতে পারবেন। খাওয়া তো হয়ে গেছে, এখন কি করব চলুন আপনাদের একটা জায়গায় নিয়ে যাই। চলে এসেছি ইকো পাহাড়, বুঝতে পারছেন? হ্যালো, এই জায়গাটার নাম হচ্ছে ইকো পাহাড়। আপনারা যদি পাহাড়পুর আসেন জায়গাটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। এসে গেছি এই সেই সোনাঝুরির জঙ্গল। আপনারা যদি পাহাড়পুর ইকো রিসোর্টে থাকেন পায়ে পায়ে হেঁটে চলে আসতেই পারেন এই সোনাঝুরির জঙ্গলে, খুব ভালো লাগবে। ঘন সোনাঝুরি গাছ দিয়ে তৈরি এই জায়গাটা একদম জঙ্গলের চেহারা নিয়েছে। চলে এসছি
সেই জায়গায় যেটা দেখার জন্য আমার পাহাড়পুর আসা, দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর নদের জলে দাঁড়িয়ে আছি, ঠান্ডা সুন্দর পরিষ্কার জল পার উপর দিয়ে বয়ে চলেছে, অসাধারণ অভিজ্ঞতা। এখন শীতকাল, সেই জন্য জল অনেক কম, বর্ষায় এর ভয়াবহ রূপ হয়। চলুন দ্বারকেশ্বরটাকে এনজয় করি। চলে এসেছি পুরুলিয়ার সুন্দরবন, অর্থাৎ রঞ্জনডিহি ড্যাম। রঞ্জনডিহি ড্যামকে পুরুলিয়ার সুন্দরবন বলেই সবাই জানে, তার কারণ এখানে চারিদিকে জঙ্গলটা দেখলে মনে হয় আমি সুন্দরবনে চলে এসেছি। এখন সন্ধে হয়ে আসছে, আসতে একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ফিরতে হবে। রাস্তাটা অনেকটা, পাহাড়পুর ইকো রিসোর্ট থেকে প্রায় 12 কিলোমিটার। চলুন একটু থেকে আবার ব্যাক করবো রিসোর্টের দিকে, অন্ধকার হয়ে গেলে ফেরা মুশকিল। অপূর্ব সুন্দর একটা সানসেট, নিচে দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ, আর দ্বারকেশ্বরের পিছন দিকে হচ্ছে সূর্যাস্ত। অপূর্ব অপূর্ব। এই এসে গেছে সন্ধ্যের চা, এখানে আছে 2 কাপ চা আর 4টে কুকিজ। চলুন চাটা খেতে খেতে আপনাদের আমি বাইরের দৃশ্যটা দেখাই, যে অন্ধকারের পর পাহাড়পুর ইকো রিসোর্টে কি হয়। রুমের সামনে ছোট ছোট লাইট জ্বলছে, একটা আলো আঁধারির মায়াবী পরিবেশ। আর এটা ডাইনিং স্পেসটা দেখে নিন রাতের অন্ধকারে। শুরু হয়ে গেছে বারবিকিউ, চিকেন বারবিকিউ ওখানে বানানো হচ্ছে। ওখানে অন্ধকার বলে আমি আলো এলাম আপনাদের বলবো বলে। চলুন, সন্ধেবেলায় 6:30 বাজে, ভালো ঠান্ডা, আর আকাশটা ঝকঝক করছে তারায় ভর্তি। তারা দেখতে দেখতে আগুনের সামনে বসে চিকেন বারবিকিউ এনজয় করি। চলুন। হয়ে গেল ডিনার। ডিনার আপনাদের আমি দেখাতে পারিনি, কারণ ওখানে অনেক লোক ছিল, কথা হচ্ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স চিকেন তন্দুরি বা বারবিকিউ চিকেন হওয়ার পর এখন প্রায় 10:30 বাজে, ডিনার করে এলাম। ডিনারে ছিল রুটি, 5 মিশালি তরকারি আর চিকেন কষা। অসাধারণ টেস্ট। খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই। পাহাড়পুর ইকো রিসোর্ট, পাহাড়পুর ইকো রিসোর্ট, এখানে আতিথেয়তার কোনো অভাব নেই। দারুণ এনজয় করলাম সারাদিন, দারুণ আনন্দ করলাম। যতটুকু পারলাম আপনাদের দেখালাম, জানি না কতটুকু দেখাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যায়, তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন।
চলুন আজকের এই ভিডিও বাড়ালাম না, আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। শুরু হয়ে গেছে আজকের আমাদের জার্নি। এখন বাজে 10:30। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পাহাড়পুর ইকো রিসোর্ট থেকে। তেলটা নিয়েই নি, কারণ এখনো প্রায় 200 কিলোমিটারের ওপর জার্নি করতে হবে। $106.19 তেলের দাম। হ্যাঁ হ্যাঁ, 9 লিটার তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি, পেট একদম ভরে গেছে। দাম হলো 925 টাকা। সকাল 10:30টায় পাহাড়পুর থেকে যে যাত্রা শুরু হয়েছিল, এখন বাজে 1:45। 110 কিলোমিটার চালিয়ে চলে এসেছি বাঁকুড়ার জয়পুর জঙ্গল। দুদিকে শালের জঙ্গল আর মাঝখানে জঙ্গলের বুক চিরে চলে গেছে কালো পিচের রাস্তা। কি সুন্দর দেখুন। সকাল 10:30টায় যে জার্নি পাহাড়পুর থেকে শুরু হয়েছিল, এখন বাজে 2:45। চলে এসেছি আরামবাগ থেকে এগিয়ে হরিণখোলা নামে একটা জায়গায়। খেতে দাঁড়িয়েছি, খুব খিদে পাইনি, কিন্তু খিদে একটু একটু পাচ্ছিল। তরকা রুটি নিয়েছি, তরকা রুটি খাচ্ছি। চলে এসেছি 150 কিলোমিটার এখান থেকে বাড়ি, আর মোটামুটি 65 কিলোমিটার। চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আজকে সকাল 10:30টায় যে জার্নি পাহাড়পুর থেকে শুরু হয়েছিল,
দীর্ঘ 202 কিলোমিটার চালিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বর। সামনেই দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর মন্দির। আমি নমস্কার করার জন্য দাঁড়িয়েছি। এখন বাজে বিকেল 5:10, অর্থাৎ টাইম লাগলো প্রায় 7 ঘন্টা। যাই হোক, যে জার্নি মা ভবতারিণীকে নমস্কার করে দক্ষিণেশ্বরের এখান থেকে শুরু করেছিলাম, সেই জার্নি মা ভবতারিণীকে নমস্কার করে এখানেই শেষ করলাম। মা ভবতারিণীকে নমস্কার জানাই সুস্থভাবে ফেরত নিয়ে আসার জন্য। যদি এর আগের পর্ব দেখে না থাকেন, ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন, আর ভিডিও বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।